একদিন রজন নামের একজন মানুষ গান করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছিল। আজকে আমি জঙ্গলে গিয়ে অনেক ফল ছিঁড়ে নিয়ে আসব, এনে সেগুলো বাজারে বিক্রি করে দেব। বাহ! তারপর 2-3 দিন আর কষ্ট করতে হবে না, বসে বসে খেতে পারবো। কিন্তু রজন জঙ্গলে গিয়ে দেখে সেখানে একটা ফলও নেই। আরে, এটা কিভাবে সম্ভব? এখানে তো একটা ফলও নেই। এটা নিশ্চয় সে শিবুর কাজ। সে নিশ্চয় আমার আগে এসে সে ফলগুলো ছিঁড়ে নিয়ে গেছে। এ শিবুটাও না চান্স পেলেই আমাকে শুধু বিরক্ত করতে থাকে। হাহ। রজন মনে মনে ঠিক করলো সে বাড়ি ফিরে যাবে, কিন্তু হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে। আরে, শিবু তো এখানকার ফল ছিঁড়ে নিয়ে গেছে, কিন্তু জঙ্গলের ভিতরে তো আরো গাছ আছে, সেখানে তো কেউ বোধহয় যায়নি। আর শিবু বোধহয় যায়নি, তাহলে সেখানে তো অনেক ফল থাকার কথা। হুঁ, যাই, আমি গিয়ে সেখান থেকে ফল ছিঁড়ে নিয়ে আসবো, কেউ টেরও পাবে না। এটা ভেবেই রজন সেই জঙ্গলের দিকে যেতে থাকে। একটু যেতে যেতেই অনেকগুলো ফলের গাছ তার চোখে পড়ে গেল। রে, আমি তো আস্তে আস্তে জঙ্গলের অনেক ভিতরে এসে গেছি, কিন্তু আমার আশাটা তো সফল হয়েছে। যাকগে, ফলগুলো তাড়াতাড়ি ছিঁড়ে আমি এখান থেকে চলে যাই। এত ঘন জঙ্গলের মাঝে কোথাও আবার জঙ্গলি জানোয়ার না এসে যায়। রজন যখনই সে ফলের গাছে উঠতে যাবে, একটা ডাইনি তার চোখে পড়ে যায়। রজন ডাইনিটাকে দেখে ভয়ে কাতর। ডাইনিটা জোরে জোরে চিল্লাতে থাকে, আর সেটা দেখে রজন মাটিতে পড়ে যায়। রজন যখনই আবার গাছে উঠতে যাবে, তখন ডাইনিটা তার সামনে এসে দাঁড়ায়, আর সেটা দেখে রজন গ্রামের দিকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় সে তার গ্রামে পৌঁছে যায়। গ্রামের লোকগুলো রজনের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়, আর ঠিক তখনই সেখানে শিবু চলে আসে। কি হয়েছে রজন? কোনো জঙ্গলি জানোয়ার কি পিছনে লেগে গেছে? জঙ্গল থেকে এভাবে দৌড়াচ্ছ কেন? আরে আর বলো না শিবু, ওখানে ডাইনি আছে, ডাইনি। আরে, তুমিও না রজন? আমরা কত বছর হয়ে গেল সেই জঙ্গলে ফলমূল খড়ি আরো কত কিছুই না আনতে যাই, আমাদের তো কোনো চোখে পড়লো না, আর তোমার চোখে পড়ে গেল। হ্যাঁ, এগুলো আমি কিছু জানি না, কিন্তু সেখানে যে ডাইনি আছে তো আছে, আর আমি আর জীবনে বেঁচে থাকতে সেখানে আমি যাব না। হ্যাঁ। শিবুর সাথে সাথেই গ্রামের কোনো মানুষ সে কথা বিশ্বাস করল না, আর সবাই নিজের নিজের কাজে চলে গেল। কিন্তু ওদিকে রজনের তো ভয়ে জ্বর এসে যায়। রজনের একটা ছেলে ছিল, নাম রিঙ্কু। রিঙ্কু যখনই তার বাবার কাছে যায়, তাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর রিঙ্কু মনে মনে ভাবলো যে তার বাবাকে সে আগের মতোই করে দেবে। এখন তো আমি নিজেই সেই জঙ্গলে যাব, আর দেখব সেখানে কোনো ডাইনি আছে কিনা। রিঙ্কু কাউকে না বলেই সে জঙ্গলের দিকে চলে যায়। আমি এতক্ষণ থেকে হেঁটে চলেছি, কিন্তু এখানে তো কোনো ভূত বা কোনো ডাইনি কিচ্ছু নেই। বাবা শুধু শুধুই এমনি গ্রামে শুধু মজাক বানিয়েছিল। না, বাবাকে গিয়ে বলতে হবে যে এই জঙ্গলে কোনো ডাইনি কোনো ভূত কিচ্ছু নেই। যখনই রিঙ্কু বাড়ি যেতে লাগলো, ঠিক তখনই জঙ্গলের মাঝ থেকে একটা শব্দ আসতে লাগলো। আর রিঙ্কু সেই জঙ্গলের ভিতরে যেতে লাগলো। যেতেই সেখানে দেখতে পেল একটা ডাইনি। সে ডাইনিটাকে দেখে তো ভয়ে কাতর হয়ে গেছে, আর তখনই সে দৌড়ে গ্রামের দিকে পালাতে লাগলো। সে ডানে বামে না দেখে এক দৌড়ে সে গ্রামে গিয়ে পৌঁছলো। গ্রামের মানুষ তার এই অবস্থা দেখে তো অবাক হয়ে গেল। আরে, কি ব্যাপার রিঙ্কু, তোমার আবার কি হলো? তুমিও কি আবার কোনো ডাইনোসরই দেখে নিয়েছি নাকি? আরে কাকা,
হেসো না, সেখানে আসলে একটা ডাইনি আছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু রিঙ্কুর কথা গ্রামের কেউ বিশ্বাস করে না। তখন রিঙ্কু উদাস মনে সে নিজের ঘরে চলে যায়। গিয়ে দেখে শিবু তার বাবার সাথে দেখা করতে এসেছে। নমস্কার শিবু কাকা। নমস্কার বেটা, কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমার বাবার কাছে একটু বসো। তোমার বাবার তো এখন তোমাকে দরকার, তাই না? এটা বলেই শিবু সেখান থেকে চলে যায়। রিঙ্কু তার বাবার সাথে কথা বলতে থাকে। ওদিকে শিবুর মনে তো অন্য কিছু চলছিল। এই দুই বাপ বেটা মনে হয় পাগল হয়ে গেছে। কে জানি কে ভূত চুত দেখে নিয়েছে। আমি তো শুনেছি সেখানে নাকি অনেক দামি দামি ফল আছে। আমি সেখানে যাব, গিয়ে সেখান থেকে সব দামি দামি ফলগুলো ছিঁড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে দেব। আমি অনেক টাকা পাবো। দেখি কোন ডাইনি আমার সামনে আসে। তারপর সে কাউকে না বলেই একটা গাড়ি নিয়ে সে জঙ্গলের দিকে চলে যায়। সে ভেবেছিল সব ফল সে ছিঁড়ে নিয়ে গাড়ি দিয়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেবে। বাহ, হারিস তো সত্যি কথাই বলেছিল। এখানে অনেক দামি দামি ফল আছে। সেই এরকম বেয়াকুফ একটা মানুষ এগুলো রেখেই চলে গেছে। আমার আর কি, আমার তো শুধু লাভ আর লাভ। শিবু একটা একটা করে সব ফল ছিঁড়তে থাকে। ঠিক তখনই তার সামনে একটা ডাইনি এসে যায়। আরে আরে, এটাকে ভূত, আরে বাঁচাও বাঁচাও। আমার মনে হয় তোমরা মানুষগুলো শুধরবে না। তোমাদের কত সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা বারে বারে শুধু এখানেই চলে আসো। এখন আমি তোমাদের ছাড়বো না। শিবু যখনই ডাইনি থেকে ভাগতে যাবে তখনই ডাইনিটা তার সামনে এসে যায়। কি, এখন ভাগছিস কেন? ভাগবি যখন তাহলে জঙ্গলে আসছিলে কেন? এখন তো আমি তোকে কাঁচায় খেয়ে ফেলবো। শিবু তার লোভে পড়ে জঙ্গলে এসে সে পুরোপুরি ফেঁসে গেছে। আসলে ডাইনিটা এই জঙ্গলের মাঝে অনেক বছর হলো বসবাস করছে, কিন্তু এই জঙ্গলের ভেতরে এত বছর কেউ আসেনি। কিন্তু শিবু তার লোভ সামলাতে না পেরে এই জঙ্গলের মাঝে এসে যায়। আরে আমাকে মাফ করে দাও, আমি জানতাম না যে তুমি এই জঙ্গলের মাঝে থাকো। আমি জানলে জীবনেও আসতাম না। আমাকে বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, এবারকার মতো আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি তো আর কিভাবে বিশ্বাস করব? এর আগেও দুজনে এই জঙ্গলের মাঝে এসেছিল। আরে না না, আমি তো শুধু এখানে এসেছিলাম যে জঙ্গলের মাঝে অনেক ফল পাওয়া যাবে, আর এখানে তো কেউ আসা যাওয়া করে না। আর আমি তাই সেই লোভে পড়ে এখানে এসেছিলাম। আমায় ছেড়ে দাও, আমি আর জীবনেও কোনোদিন এখানে আসবো না। তারপরও ডাইনিটা তাকে একটা সুযোগ দেয়। তোর এই গাড়িটা আমার ভালো লেগেছে। তোর যদি যান বাঁচাতে চাস তাহলে গাড়িটা রেখে তুই এখান থেকে চলে যা। আর গ্রামের লোকদেরকে বলবি যাতে কোনো মানুষ এই জঙ্গলের ভেতরে আর কেউ না আসে। তার জীবন রক্ষা করতে তার জন্য এটাই শেষ রাস্তা ছিল। তাই সে গাড়িটা রেখেই সে গ্রামের দিকে দৌড়াতে থাকে। শিবুর গাড়িটা রেখে যেতে একটু মন চাইছিল না, কিন্তু সে যেমন তেমন করে গ্রামে পৌঁছে যায়। আর সে তার কর্মর প্রতি অনুতাপ করতে থাকে, কিন্তু এই লোভের কথা সে গ্রামের কাউকে তো বলতেও পারে না।